হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী আরফি রেমান। আমার বাড়ি বগুড়া শহরে। তো আজকে আপনাদেরকে শেখাবো মানি প্রসেসিং সিস্টেম। তো মানি প্রসেসিং সিস্টেমটা আপনি যদি অনলাইনে যদি কাজ করেন সেই ক্ষেত্রে ইন্টারনেট থেকে আপনার যেই নতুন নতুন যে কোম্পানিগুলো আছে, ওডেক্স বলেন, ফ্রিল্যান্সার বলেন, আমি দেখাই দিই আগে, যারা নতুন তারা হয়তো বুঝতে পারবে না। ওডেক্স, ফ্রিল্যান্সার। তো এই যে ওডেক্স, ফ্রিল্যান্সার, তারপর ইল্যান্স বা আরও আদার্স অনেক কোম্পানিগুলো আছে। এই কোম্পানিগুলোর কাছ থেকে আপনি যখন কাজ নেবেন, কাজ যখন করবেন, কাজটা যখন কমপ্লিট করবেন, এই কোম্পানিগুলো আপনাকে পেমেন্ট দেবে। তো এই পেমেন্টটা আপনি নেবেন কিসে, কিভাবে নেবেন? যদি ইন্টারনেট অনলাইনে অনলাইন ব্যাংকে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন না। কিছুটা একটু বোঝাই বলি। ধরেন আপনি কোনো একটা বাংলাদেশের মধ্যে কোনো একটা জায়গায় আপনি কাজ করতেছেন, কোনো একটা কোম্পানিতে কাজ করতেছেন, তাদের সঙ্গে ফেস টু ফেস কথা হচ্ছে, বাট আপনি কোম্পানির কাছ থেকে হয়তো দূরে সরে আছেন, মেইলের মাধ্যমে তাদের সাথে কথাবার্তা চলতেছে। তখন কিন্তু আপনার কাজের পেমেন্টটা আপনি নেবেন হয় বিকাশের মাধ্যমে, অথবা আপনার ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে, বা মোবাইল ব্যাংকিং, বা যে কোনো ওয়ে দিয়ে আপনি নেবেন, ভার্চুয়াল মানি আকারে কিন্তু নেবেন আপনি। তো ঠিক এরকম আপনার ইন্টারনেট থেকে যখন আপনি কাজ করবেন সেই ক্ষেত্রে আপনার এই অনলাইন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। আর এই অ্যাকাউন্টটা যদি আপনার থাকে সেই ক্ষেত্রে এই আপনার ইল্যান্স বলেন, ইল্যান্স, তারপর আপনার ওডেক্স, ফ্রিল্যান্সার, এছাড়াও আরও অনেক সাইট আছে, যে সাইটগুলো আপনাকে যখন বলবে যে আপনি কিসে পেমেন্টটা নেবেন, আপনার মানি বুকার্সে নেবেন, না আপনার পেজাতে নেবেন, পে অনারে নেবেন, নেটেলারে নেবেন, না কিসে নেবেন, তখন আপনার যে কোনো একটা ব্যাংকের নাম তাদেরকে বলতে হবে এবং ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, তাহলে আপনাকে পেমেন্টটা দিয়ে দেবে। এবং সেই ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনার টাকা থাকে তাহলে আপনার হাতের মুঠোয় টাকা চলে আসবে। তো আপনাদেরকে আমি আজকে একটা অনলাইন ব্যাংকের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং এই ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয় কিভাবে, এবং ব্যাংক থেকে বাইরে থেকে লন্ডন থেকে একটা মেইল পাঠাবে আপনার বাড়ি পর্যন্ত, এই মেইলটা কিভাবে আসবে, এই জিনিসগুলো আমি দেখাবো আপনাদেরকে। তো সবাই অনলাইনে কাজ করতে গেলে আগে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ইন্টারনেটের অনলাইন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, ইন্টারন্যাশনাল। তো ইন্টারন্যাশনাল ব্যাংক অনেকগুলো ব্যাংক আছে। তো পপুলার যে ব্যাংকগুলো সেইগুলো হচ্ছে, আমি দেখাই দেই, ক্লোজ করে দিই। মানি বুকার্স, এখানে গুগলেই আসি, গুগল থেকে সার্চ দিই, বুঝতে সুবিধা হবে। মানি বুকার্স, এটা হচ্ছে 1 নম্বর পজিশনে। আমি নিজে মানি বুকার্স ইউজ করি। মানি বুকার্স আমার খুব ভালো লাগে, এদের সিস্টেমগুলো আমার খুব ভালো লাগে। বাংলাদেশে যেরকম বিকাশটা খুব বেশি পরিচিত, মোবাইল ব্যাংকিংটা কিন্তু খুব একটা পপুলার না। তো অনলাইনের মধ্যে আমার কাছে মানি বুকার্সটাই বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মানি বুকার্স নাম দিয়ে আমি এখানে সার্চ দিছি। তো এইখানে দেখেন আপনার মানি বুকার্সের নাম দিছি, বাট এখানে কিন্তু স্কিল চলে আসে। তো স্কিলটা আসার কারণ এইটাই, এদের যে ওয়েবসাইটটা যেটা ছিল, এই ওয়েবসাইটের নাম ছিল মানি বুকার্স। তো এই মানি বুকার্সটা নাম চেঞ্জ করে স্কিল নাম দিছে। আপনি যদি কোনো একটা ক্লায়েন্টের সঙ্গে যদি কাজ করেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে পেমেন্টটা কিসে নেবেন, আমার কাছে তো মানি বুকার্সের ডলার আছে, তখন আপনাকে ধরে নিতে হবে যে হ্যাঁ, স্কিল, মানি বুকার্স মানে স্কিল, স্কিলে আপনি ডলারটা পার করে নিতে পারবেন। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে, আচ্ছা তার আগে এটা ওপেন করি আগে।
স্কিলটাই ওপেন করি। আচ্ছা, এটা হচ্ছে স্কিলের হোম পেজ। তো এখানে আপনি অ্যাকাউন্টটা খুলবেন কিভাবে, এখানে আপনার ডাইরেক্ট সাইন আপে আসবেন। অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নামগুলো ইউজ করছেন এই নামগুলো আপনাকে বসাতে হবে। আপনার এখানে অ্যাকাউন্ট ডিটেইলস যেটা হবে, আপনার অ্যাকাউন্ট টাইপ অবশ্যই পার্সোনাল টাইপটা দেবেন, কারণ পার্সোনালেই আমরা সবাই অ্যাকাউন্ট খুলি এবং পার্সোনালের এদের ভ্যাটটা খুব কম কাটে। বিজনেসে দিলে আপনার লেনদেনের পরিমাণটা বেশি দেখাতে হবে। সো আপনার বিজনেস অ্যাকাউন্টটা করব না। তো এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে। কারেন্সির ক্ষেত্রে হ্যাঁ, এখানে একটু গুরুত্ব দিতে হবে আপনার। কারেন্সি এখানে আপনার ইউরো আছে, তো এখানে আপনার ইউএস ডলার দিতে হবে, কারণ প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা ক্লায়েন্ট ইউএস ডলার আকারে আপনাকে পেমেন্ট করবে। সো আপনার ইউএস ডলারই এখানে থাকবে। যদি ইউএস ডলার না থাকে, অনেকের তো কোশ্চেন থাকতে পারে, ইউএস ডলার যদি না থাকে, এখানে যদি আপনি ইউরো দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার ইউরো আকারেই আপনার এখানে কনভার্ট হয়ে থাকবে। আপনি 1 ইউরো সমান হয়তো 118 টাকা কি 22 টাকা এরকম হবে, আর $1 সমান আপনার 77 টাকা বা 76 টাকা 78 টাকা পর্যন্ত, 81 টাকা পর্যন্ত ব্যাংক রেট পাওয়া যায়। তবে সবাই ইউএসডি ইউজ করে, আপনি নিজেও ইউএসডি ইউজ করবেন। ল্যাঙ্গুয়েজ এটাই থাকবে। এরপর হচ্ছে ফার্স্ট নেম, পার্সোনাল ডিটেইলস। এই পার্সোনাল ডিটেইলসটা আপনার ন্যাশনাল আইডি কার্ড থেকে দিতে হবে। তো আমার এখানে একটা আছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাই দেই। ধরেন এখানে লেখা আছে রাকিবুল ইসলাম, আমি এইটাই ফর্মটা পূরণ করে নিই। ফার্স্ট নেম আমি দিলাম এমডি রাকিবুল, লাস্ট নেম দেব ইসলাম, লাস্ট নেম ইসলাম। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন। তো এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যদি অ্যাড্রেসটা যেটা থাকবে এটা আপনি যদি নাও দেন তারপর কোনো প্রবলেম নাই, কারণ আপনার এখানে এমন একটা অ্যাড্রেস দিতে হবে যে এই নামের সঙ্গে এই অ্যাড্রেসটা যেন মিল থাকে। মিল বলতে এরা যখন এই স্কিল যখন আপনাকে একটা মেইল যখন পাঠাবে, লন্ডন থেকে যখন মেইলটা পাঠাবে, পিয়নের মাধ্যমে যখন মেইলটা পাঠাবে, এই পিয়নটা যেন আপনার এই নামটা দেখে এবং আপনি এখানে যে অ্যাড্রেস লাইনটা লিখবেন এই অ্যাড্রেসটা দেখে যেন বুঝতে পারে। তবে আপনার এখানে নাম যেটা আছে এই নামটা আপনার সঠিক লিখতে হবে। এই নামটা যদি সঠিক না লেখেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তো এখানে আপনার অ্যাড্রেস লাইনটা দেন, আমি এখানে যেটা আছে সেটাই আমি দিচ্ছি। আপনার নিজের মতো করে দিতে পারেন, কারণ পিএনও যেন খুঁজে পেতে সুবিধা হয়, সহজেই যেন খুঁজে পায়। আচ্ছা, চা বাগান, চা বাগান সিভিল কলোনি, চা বাগান সিভিল কলোনি। এরপর লাইনটা অপশনাল দেওয়া আছে, যদি আরও ক্লিয়ারভাবে যদি আপনি বোঝাতে চান সেই ক্ষেত্রে আপনার এখানে দিতে হবে। ধরেন সান্তাহার আমি দিলাম, সান্তাহার দিলাম। সিটি এখানে সিটিটা কি দেবে সেটা, আচ্ছা দিলাম, আমি বগুড়া দিলাম, বগুড়া। পোস্টাল কোড
পোস্টাল কোড আপনার 5891। আচ্ছা, এখন হইতেছে এখানে একটা ফোন নাম্বার আপনার দিতে হবে, আপনার পার্সোনাল ফোন নাম্বার দিতে হবে। আমি একটা ফোন নাম্বার দিই। এটা আমি আমার নিজের নাম্বারটা আমি দিলাম 01921264471। হয়ে গেছে, কাজ কমপ্লিট। তো এখন এখানে আপনি কন্টিনিউ দেন। তার আগে একবার দেখে নেন সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা, এখন এখানে এই যে পার্সোনাল অ্যাকাউন্ট সাইন আপ লেখা আছে, আর অ্যাকাউন্টের এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আমি সর্বপ্রথম যে মেইলটা খোলা হয়েছিল মেইলটা আমি যাব। আমি বলছিলাম দুইটা মেইল আপনার খুলবেন, একটা একদম পার্সোনাল মেইল থাকবে আর একটা আপনি লোকালভাবে ইউজ করবেন। এবং লোকালভাবে যে মেইলটা ইউজ করবেন সেটা কিভাবে করবেন সেটা আমি দেখাই দেব। তো আমার মেইলটা ছিল এই যে এইটা, আমি এই মেইলটা আমি নিয়ে নিই। এই মেইলটা আমি নেব, এখান থেকে কপি করে মেইলটা বসাই দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার এই ডেট অফ বার্থ, যেটা আমরা যেরকম বিকাশ থেকে যেরকম ক্যাশ আউট যখন করি তখন একটা পিন নাম্বার চাই। তো ওইখানে কিন্তু পার্সোনাল একটা পিন নাম্বার দিতে হয়। ওই পিন নাম্বারটা যদি কেউ ভুলে যায় সেক্ষেত্রে কিন্তু টাকা ক্যাশ করতে পারবে না। তো এইখানে আপনার স্কিলের সিস্টেমটা একটু আলাদা। আপনার এই ডেট অফ বার্থ এইটা যদি আপনি মনে না রাখতে পারেন সেক্ষেত্রে আপনার টাকা আপনি ক্যাশ করতে পারবেন না। কাজেই আপনি ডেট অফ বার্থটা সঠিক হতে হবে, ভুল হলে কিন্তু প্রবলেম আছে। আর একবার যদি অ্যাকাউন্টটা যদি লক করে দেয় সেক্ষেত্রে আপনার ওই অ্যাকাউন্টটা পুনরায় ইনেবল করতে একটু প্রবলেম হয়, অনেক হয়রানির মধ্যে পড়তে হয়। কাজেই এই দিকে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, ডে আমি দিলাম, এটা অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনাকে করতে হবে। সতেরো অক্টোবর 86 সাল। এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। ক্যাপচারটা বসে দিতে হবে, এখানে ভুল হলে হবে না। এতে টার্মস কন্ডিশন যেটা আছে এটা ইয়ে করে দেন, ওপেন করে দেন। অ্যাকসেপ্ট অ্যাকাউন্ট। আচ্ছা, আমার ফোন নাম্বারটা এখানে দেখা যাচ্ছে অলরেডি এর আগে ইউজ হয়েছে। সো এখানে আপনার আমার ফোন নাম্বারটা ইউজ করলে হবে না। আমি এখানে জাস্ট একটা এমনি একটা ফোন নাম্বার দিয়ে দিই, এটা আপনারা আবার ট্রাই করেন না এই নাম্বারে। এমনি একটা বসাই দিলাম, কন্টিনিউ দিলাম। কিন্তু ফোনে কোনো প্রকার কোড আসবে না। বাস আপনার অ্যাকাউন্টটা সাইন আপ হয়েছে, হয়নি আসলে। ডাইরেক্ট আমি এই মেইলটা আমি বসাই দিই 17
অক্টোবর ইয়ার 86। এখানে কোড নাম্বারটা দিতে হবে, সিকিউরিটি কোড, ডাইরেক্ট ওপেন অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে দেখেন আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়েছে। চেক ইউর ইমেল নাও। আপনার ইমেইলটা আপনাকে ভেরিফিকেশন করতে বলতেছে যে এই মেইলটা আসলে আপনার কিনা। যদি আপনার হয়ে থাকে তাহলে এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, প্লিজ ওপেন দ্য মেসেজ অ্যান্ড ক্লিক দ্য ভেরিফিকেশন লিঙ্ক। তো আপনার এই মেইলের ভেতর যেই লিঙ্কটা গেছে ওই লিঙ্কে আপনি ক্লিক দিয়ে এটাকে, এই অ্যাকাউন্টটাকে আপনি সচল করতে পারেন। ডাইরেক্ট এই মেইলের ভিতরে ঢোকেন আপনি, জিমেইল। আপনার এই ব্যাংকগুলোতে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে অনলাইন থেকে আপনি কোনো প্রকার টাকা ক্যাশ করতে পারবেন না। কাজ ঠিকই করতে পারবেন, বাট হাত পর্যন্ত আপনার টাকা নিতে পারবেন না। কাজেই আপনার এই ব্যাংকগুলোতে আগে অ্যাকাউন্টগুলো ওপেন করার পর অ্যাকাউন্টগুলো ভেরিফাই করে নিতে হবে, দেন আপনি আপনার ওয়ার্কিংয়ে আপনি ঝাঁপিয়ে পড়তে পারেন। এদের দেখেন এখানে স্কিল থেকে একটা মেসেজ পাঠাইছে ভেরিফাই করার জন্য, ওয়েলকাম টু স্কিল। এই যে ভেরিফাই ইয়োর ইমেল অ্যাড্রেস, স্টেপ 1 যেটা। আচ্ছা, এইখানে আপনার জাস্ট রাইট বাটনে ক্লিক দিতে পারেন, বা ডাইরেক্ট এখানে ক্লিক করলেও হবে। আমি ডাইরেক্ট দিই। আপনার অ্যাকাউন্টটা এই যে মেসেজটা চলে আসছে, ইওর ইমেল ভেরিফাইড লেখা চলে আসে। আপনার ব্যালেন্সটা এখন এই অবস্থা হয়ে আছে। তো এইখানে এটা আমি ক্লোজ করে দিই। আমি এটাকে আরেকবার রিলোড দিই। আচ্ছা, এই মেইলের ভিতরে লিঙ্ক আবার পাঠাই দিছে বলে আমি ক্লিক করার কারণে মনে চলে আসে। দেখি, না আসে নাই। আচ্ছা, এখন হইতেছে আপনার জাস্ট শুধু অ্যাকাউন্টটা আপনার ওপেন হয়েছে। এখানে অ্যাকাউন্টটা ওপেন হয়েছে, এই অ্যাকাউন্টটা আপনাকে ভেরিফাই করে নিতে হবে। এটা ভেরিফাইটা করবেন কিভাবে? আপনার সেটিংয়ে আসেন। সেটিংয়ে আসার পর এখানে আপনার অ্যাকাউন্টের লিমিটটা আপনি দেখেন। আপনার অ্যাকাউন্টের লিমিটটা আছে, এই যে উইথড্র সিস্টেমটা আছে। আপনার ব্যাংকে আপনি ডলার ক্যাশ করতে পারবেন শুধুমাত্র 1341.20 এটা হচ্ছে ইউএসডি। আর ইউরো যদি হয় সেই ক্ষেত্রে আপনার $1000 পর্যন্ত আপনি ক্যাশ করতে পারবেন। এর বেশি যখনই আপনি যাবেন তখনই আপনার অ্যাকাউন্টটা লক করে দিবে, আপনি লেনদেন করতে পারবেন না। সো আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। এই ভেরিফাই করার জন্য আপনার এই পার্সোনাল ইনফো থেকে অ্যাড্রেসে চলে আসেন, চেঞ্জ অ্যাড্রেস, এই ভেরিফাই অপশনে চলে আসেন।
ওইখানে যেই $1300 দেখলেন, এই ডলারটা আপনার 90 দিনে আপনি ইউজ করতে পারবেন, $1300 পর্যন্ত ইউজ করতে পারবেন। তো 90 দিনের মধ্যে যদি $1300 প্লাস হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার জন্য প্রবলেম হয়ে যাবে। প্রায় মাসে দেখা যাচ্ছে যে $400 মতো আপনার, 400-450 ডলারের মতো আপনার পড়তেছে। তো এইখানে আপনার ভেরিফাইয়ের জন্য বেশ কিছু টার্মস কন্ডিশন বা কিছু কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আপনি এখানে পাবেন, রিলেটেড কোশ্চেন যেগুলো, যেই কোশ্চেনগুলো হয়তো আপনার ভিতরেই তৈরি হচ্ছে, বাট আপনি কাউকে বলতে পারতেছেন না, সেই কোশ্চেনগুলো এবং কোশ্চেনের সঙ্গে অ্যান্সারগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এই রিলেটেড যে কোশ্চেনটা আছে এখানে পাবেন। আর এখানে দেখেন ভেরিফাইয়ের জন্য এরা বলে দিছে আপনার এখান থেকে আপনার যেই ডকুমেন্ট যেগুলো আছে, ন্যাশনাল আইডি কার্ড বলেন, আপনার ইলেকট্রিক বিল বলেন, ড্রাইভিং লাইসেন্স বলেন, এগুলো সব কিছু যদি থাকে বা এর মধ্যে কোনো একটা যদি থাকে, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন। আচ্ছা, এখানে আমি আপলোডে ক্লিক দিই। আচ্ছা, জাস্ট এখানে সেন্ড ডকুমেন্টে আসে, সেন্ড আস ইউর ডকুমেন্ট। আচ্ছা, এখান থেকে আপনার যেই ন্যাশনাল আইডি কার্ডের যে স্ক্যান কপি যেটা, সেই স্ক্যান কপিটা আপনার এখান থেকে দিতে হবে ব্রাউজ করে ডাইরেক্ট। আমি তখন এই আইডি কার্ডটা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম, তো এটা আমি ওপেন করে দিই এবং এর মাঝখানে ছোট্ট একটা আপনার অ্যাকাউন্টের জন্য আর্টিকেল লিখতে হবে, যে এরকম করে লিখবেন। আচ্ছা, আমি এটা এই অ্যাকাউন্টটা কিন্তু আমি সাবমিট দেব না, কারণ এই অ্যাকাউন্টটার এই আইডি কার্ডটা এটা আমার না, এটা আরেকজনের, যার কারণে আমি দেব না, কারণ এ আসলে অনলাইনে কাজ করে কি করে না সেটা আমার নিজেরও জানা নাই, আমি এভাবে আসলে চিনি না। যাই হোক, এখানে আপনার যেটা লিখতে হবে সেটা হচ্ছে আপনি এইভাবে লিখবেন যে স্যার, আমি আমার ন্যাশনাল আইডি কার্ড এবং আমার ন্যাশনাল আইডি কার্ড হোক বা আমার অল ডকুমেন্ট আমি সেন্ড করছি আপনার কাছে, আপনি আমার এই ডকুমেন্টগুলো চেক করেন এবং আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেন। এবং তার নিচে লিখে দিবেন যে আমার অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট আইডি, এই যে এই অ্যাকাউন্ট নাম্বার এবং এই আইডিটা আপনাকে দিতে হবে, এই অ্যাকাউন্ট নাম্বার আর এই আইডি, ডাইরেক্ট এইটা আর্টিকেলটা লেখার পর এখানে ডাইরেক্ট দিয়ে দেন যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা এইটা। তো তারপর ওরা অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে, দেন আপনি এই স্কিলের অ্যাকাউন্ট দিয়ে আপনি লেনদেন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর কোনো একটা ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে স্কিলের অ্যাকাউন্ট নাম্বারটা দেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এই যে এইটা হবে, এটা হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার। আপনি এই আইডিটা কিন্তু দিতে পারবেন না, আইডি না, জাস্ট শুধু আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দিলে আপনার এই অ্যাকাউন্টে ডলারটা চলে আসবে। আচ্ছা, এখন আমি মাই অ্যাকাউন্টে চলে আসি, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এইখানে আপনার যেহেতু আপনার এই স্কিলের ভিতরে যদি ডলার থাকে, এই ডলারটা হয় আপনার কারোর কাছে সেল করতে হবে অথবা আপনার ব্যাংকে উইথড্র দিতে হবে। যদি আপনার সেল যদি না করেন কারোর কাছে, কোনো রিসেলার যারা আছে, অনেকে আছে ডলার কেনা বেচা করে, তো ওদের কাছে যদি সেল না করে, সেই ক্ষেত্রে আপনি ব্যাংকে উইথড্র দিতে পারবেন। এবং ব্যাংকে উইথড্র দিতে গেলে আপনার ডাচ বাংলা ব্যাংক বা আপনার ব্র্যাক ব্যাংক, এবি ব্যাংক বা অনলাইন যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টটা আপনি এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, এখানে অপশন আছে দেখেন কার্ডস অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনি অ্যাড করে নিতে পারবেন। তো আমি বেটার মনে করি ডাচ বাংলা ব্যাংক, কারণ ডাচ বাংলা ব্যাংকে টাকাটা অতি তাড়াতাড়ি আসে। আপনার এখান থেকে এখানে যদি ডলার থাকে,
এই ডলারটা আপনার ডাচ বাংলা ব্যাংকে যদি উইথড্র দেন সেক্ষেত্রে সর্বোচ্চ আপনার 3 থেকে 4 দিন সময় লাগবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড হতে। অবশ্যই এখানে টাইমিংয়ের একটা ব্যাপার আছে, যদি হলিডের মধ্যে আপনি উইথড্র দেন সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি সময় লাগবে। অবশ্যই আপনি সোমবারের দিকে যদি উইথড্র দেন সেই ক্ষেত্রে বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে আপনার টাকা পেয়ে যাবেন। আর যদি বৃহস্পতিবারে উইথড্র দেন সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে, পরের সপ্তাহে 7 দিনের মতো প্রায় সময় লেগে যায়, সময় বিশেষ। তো যাই হোক, আপনারা সোমবারের দিকেই উইথড্র দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাংলাদেশে শুক্রবারে বন্ধ, ওদের আবার শুক্রবার শনিবার শনি রবি পর্যন্ত বন্ধ থাকে, শুক্রবার সহ। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করবেন এখান থেকে। আচ্ছা, এখানে আপনার এই যে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট আপনি বসাই দেন। আচ্ছা, বাংলাদেশি থাকবে, ব্যাংকের একটা সুইপ কোড থাকে, এই ব্যাংকের সুইপ কোডটা আপনার এখানে বসে দিতে হবে। আপনি যদি ব্যাংকে যান সেই ক্ষেত্রে ব্যাংক থেকেও আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে অ্যাড করবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করবেন, সেই ব্যাংকের সুইপ কোডটা আপনি এখানে দিতে পারেন, দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিবেন, দিয়ে জাস্ট শুধু এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ এই জিনিসটা বসাই দিবেন। বসাই দিলে তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এই ডলারগুলো সেল করার জন্য কারো কাছে আপনার দিতে হবে না। তো এখানে কিছু কিছু ব্যাপার আছে স্কিলের, এই ব্যাপারগুলো আপনার জানা থাকা দরকার। আমি এটা অন্য পিসি থেকে আমি অ্যাকাউন্টটা ওপেন করছি। তো আমি যেহেতু এই পিসি থেকে অ্যাকাউন্টটা ওপেন করছি, সেহেতু আমার এই পিসি ছাড়া অন্য কোনো পিসি থেকে অ্যাকাউন্ট ওপেন করা যাবে না। অ্যাকাউন্ট ওপেন করলে প্রবলেম আছে। কি প্রবলেম? সেটা হচ্ছে আপনি যখন আপনার এই পিসি থেকে যখন অন্য কোনো পিসি থেকে আপনার অ্যাকাউন্টটা ওপেন করবেন, তখন এরা দেখবে যে এই অ্যাকাউন্টটা আপনার আগে যে আইপি থেকে ওপেন হয়েছিল সেই আইপি থেকে ওপেন হয় নাই, ওপেন হয়েছে অন্য কোনো আইপি থেকে। কাজে আপনার অ্যাকাউন্টটা কিন্তু চট করে লক করে দিতে পারে। এটা আপনার নিজের ভালোর জন্যই করবে এরা, কারণ আপনার অ্যাকাউন্ট অন্য কোনো পিসিতে লগ ইন হবে এটা ভুলেও চাইবে না এরা, এটা হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে, কাজেই একটু প্রবলেম করে। তো আপনারা একটু মনে রাখবেন যে আপনি যেই পিসিতে লগ ইন করবেন সেই পিসি ছাড়া অন্য কোনো পিসিতে লগ ইন করবেন না, যে কোনো সময় সমস্যা হতে পারে। আর যদি সময় বিশেষ লগ ইন করেন সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে এই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করছেন, ঠিক 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে আরেকটা পিসিতে লগ ইন করতেছেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা লক করে দিতে পারে। আমার মনে হয় বুঝতে পারছেন আপনারা। কাজেই যদি অনেকের হয়তো দেখা যাচ্ছে যে পিসি নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করবে? তো সেক্ষেত্রে তেমন সমস্যা না, আপনি আজকে হয়তো লগ ইন করছেন, আগামী দিন থেকে যে আইপিতে আপনি লগ ইন করবেন কন্টিনিউ ওই আইপি থেকেই আপনি লগ ইন করবেন, তখন ওরা আবার ধরে নেবে যে হ্যাঁ এটা নতুন আরেকটা আইপি, এই অ্যাকাউন্টের মালিক যে সেই লগ ইন করছে। পরপর যদি আপনি 1 ঘন্টা পরপর যদি নতুন নতুন আইপি থেকে যদি আপনি লগ ইন করেন সেই ক্ষেত্রে আপনার প্রবলেম আছে। তো আইপিটা এটা আমি একটু দেখাই দিই, অনেকে নতুন আছে বুঝতে পারবে না। আপনি যদি এখানে লেখেন, আচ্ছা গুগলেই আসি আমি, হোয়াট ইজ মাই আইপি, হোয়াট ইজ মাই আইপি লোকেশন, অথবা হোয়াট ইজ মাই আইপি লিখলেও চলে আসে। আচ্ছা, হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, হোয়াট ইজ মাই আইপি, হ্যাঁ এই যে আইপিটা এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি যে পিসিতে কাজ করতেছি এই পিসির আইপিটা আসলে কোনটা। কারণ আপনার অনেক কষ্টে আপনি যেই টাকাগুলো ইনকাম করবেন, এই টাকাগুলো যদি ক্যাশ না করতে পারেন তাহলে আপনার নিজের মনেই খুব খারাপ লাগবে। আচ্ছা, এই যে দেখেন আমার আইপি অ্যাড্রেস, এইটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। তো এই আইপি ছাড়া যদি আমি অন্য কোনো পিসিতে যদি ওপেন করি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রবলেম করবে। কাজে আপনারা ভুল করেও নিজের পিসি ছাড়া অন্য কোনো পিসিতে ওপেন করবেন না।
এটা। আর কাজের শেষে আপনার মেইলগুলো সবগুলো লগ আউট করে দিবেন, এগুলো রাখবেন না, এগুলো লগ আউট করে দেন, সবগুলো লগ আউট করে দেন। মাঝে মধ্যে আপনার এখানে যদি রিমেম্বার করা থাকে, লগ ইন অবস্থায় যদি থাকে, এই ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন জায়গায় এই পাসওয়ার্ডগুলো ডাইরেক্ট পার হয়ে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে, কুকিজ সহ পার হয়ে চলে যায়। যারা হ্যাকার তারা এই জিনিসগুলো বোঝে, কাজে কখনো রিমেম্বার করবেন না। ব্যাস, লগ আউট হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।